তিন দিনব্যাপী বিমস্টেক সম্মেলনের সবশেষ খবর জানাতে ব্যাংককে আছেন সহকর্মী নাজমুস সালেহী। সরাসরি যাচ্ছি তার কাছে। সম্মেলনের প্রথম দিনের যে অধিবেশন তা একটু আগে শেষ হয়েছে। এরপরে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। তিনি আসলে যেটি আমাদেরকে জানিয়েছেন যে বাংলাদেশ এবং ভারতের প্রধান উপদেষ্টা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে যে বৈঠকের জন্য আলোচনা এখনও চলমান রয়েছে তিনি সেটা জানিয়েছেন এবং বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে যে ইতিমধ্যে ভারতের পক্ষ থেকে ইতিবাচক সাড়া মিলছে, তবে এটি বাংলাদেশের পক্ষ থেকে আশা করা হচ্ছে সেই কাঙ্ক্ষিত দ্বিপাক্ষিক বৈঠক বিমস্টেকের যে সাইড লাইনের সেটির পাশেও আসলে হতে পারে, এরকম একটি কিন্তু গুঞ্জন এখানে আছে। পাশাপাশি আজকে যেটি বলা চলে সেটি হচ্ছে যে বিমস্টেক সম্মেলনের সব থেকে আলোচিত এখন বিষয় সেটি হচ্ছে যে আগামীকালকে যে উচ্চ পর্যায়ের যে বৈঠক বিমস্টেকে যেখানে হবেন ডক্টর মোহাম্মদ ইউনুস যে ইয়াং ফোরামে তিনি বক্তব্য রাখবেন, তিনি সেখানে কি নোট স্পিকার তিনি সেখানে মূল বক্তব্য উপস্থাপন করবে। এর বাইরে সাইড লাইনে নরেন্দ্র মোদী এবং ইউনুসের মধ্যে কোনো বৈঠক হবে কিনা তার নানা ধরনের গুঞ্জন কিন্তু এখন ব্যাংককে হোটেল সাংগ্রিলায় আমরা যারা ভারতীয় গণমাধ্যমের প্রতিনিধি যারা এসেছে তাদের সঙ্গে আমরা কথা বলছি বা বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পারছি যে এখনও সেটি কিন্তু আলোচনায় রয়েছে। এখনও বাংলাদেশের পক্ষ থেকে যেই বৈঠকের কথা বলা হচ্ছে তারা বলছেন যে এখন আমরা আশাবাদী। মূলত আজকের যেই আলোচ্যসূচি ছিল অর্থাৎ আগামীকাল যে সম্মেলনের চূড়ান্তভাবে যে ধরনের ঘোষণাপত্র গৃহীত হবে সেই ঘোষণাপত্রের আলোচ্যসূচিতে কি কি থাকবে তা আজকে চূড়ান্ত হয়েছে। জসিম উদ্দিন যিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব তিনি আমাদেরকে জানিয়েছেন যে বাংলাদেশের হচ্ছে বাণিজ্য এবং মুক্ত বাণিজ্যের দারুণ মুক্তকরণ এবং সমুদ্রপথের যে পরিবহন এই সেক্টরটি দেখার দায়িত্ব হচ্ছে বাংলাদেশের। তিনি বাংলাদেশের পক্ষ থেকে কি ধরনের সহযোগিতা প্রয়োজন এবং বঙ্গোপসাগরে বে অফ বেঙ্গলের উপত্যকায় গড়ে ওঠা যে 7টি দেশ নিয়ে বিমস্টেক সেটিকে আসলে কিভাবে আরো কার্যকর এবং মুক্ত অর্থনীতির দেশ অঞ্চল হিসেবে গড়ে তোলা যায় সেই ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে নানা ধরনের প্রস্তাবনা দেওয়া হয়েছে। পাশাপাশি এই বাংলাদেশের তিনি বলছেন যে উন্নয়ন বিনিয়োগ এবং হচ্ছে যে বাংলাদেশে তিনি ব্যবসা বাণিজ্যের জন্য সদস্য রাষ্ট্রগুলোর কাছে বাংলাদেশ সহযোগিতা চেয়েছে। এই ছিল বিমস্টেকের প্রথম দিনের কর্মসূচি নিয়ে আমার কাছে ব্যাংকক থেকে সর্বশেষ। বিমস্টেক সম্মেলনের সবশেষ খবর জানাতে ব্যাংকক থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী নাজমুস সালেহী।